कल खबी की explosion. চোখের জলে মুখ ধুয়েছি বুলেট সিং নাম লক্ষ্য আমি মিস করি না ছিটকিনিটা জাম চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে পরের মুখে খনার বচন তালি দেনাবে Al-Tali! Hey, Tali! আল শান্তি থ্যাঙ্কস ইউ এবং সরি এখানে আপনাদের আতিথেয়তার কোনো তুতি হবে না আপনারা বুঝতেই পারছেন আপনারা বুলেট সিং এর বন্দী আর বন্দি যখন করেছি তখন নিশ্চয়ই কোনো ফন্দি আছে কিন্তু বলবো না আপনাদেরকে সেই ফন্দি বলবো না আপনাদেরকে ফন্দি বলবো শুধুমাত্র সরকারকে সরকারের কাছে আমাদের একটা দাবি আছে সেটা মিটে গেলেই আপনারা মুক্ত ততদিন Al Baste! Al Sebaste! Niktis! আমরা সবাই আপনাদের সেবায় নিয়োজিত একটু পরেই লাঞ্চ ব্রেক আল থাম খাওয়া দাওয়ার পরে আপনাদের সবার মোবাইল ফোনগুলো আপনাদেরকে ফেরত দেওয়া হবে সেই মোবাইলে আপনারা নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে এই ডাকাতি বিপদ আপদ অপহরণ সব কথা লিখে পোস্ট করবেন আর সঙ্গে নিজেদের একটা সেলফি দেবেন মনে রাখবেন করে নয় এরকম মুখ আতঙ্কিত মুখে সেলফি আতঙ্কিত কথা না শুনলে বা পালাবার চেষ্টা করলে আল চল এবার কি হবে রে ভাই লজিক বলছে সবই মায়া আসুন বসুন এই হ্যাঁ গো কার্তিক দা ভেতরটা কি ঠান্ডা ওই জন্যই তো নিয়ে এলাম এখান থেকে বেরোবার পর দেখবেন ওই ডিপ ফ্রিজে যেরকম মাছ থাকে না ওই রকম হয়ে যাবেন বাপের ছেলে কেউ যদি দেখে ফেলে কার্তিকদা ছেলেটা পূজা দিদিকে নিয়ে বাইকে করে পালাচ্ছে ও পালাক হ্যাঁ ওই দেখো কার্তিক দা এবার কি হবে ভাই সে কেমন ছেলেটা জোর করে পূজাকে ওর বাইকে তুলেছে নাকি পূজাই নিজে থেকে ওর বাইকে উঠেছে কি রে বোঝা পূজা দিদি নিজে থেকেই বাইকে উঠেছে তাহলে ছেলেটার কোনো দোষ নেই তাহলে দোষ নেই
বন্ধুর বাইকে বসে সিনেমা দেখতে যাবো কোনোদিনও ভাবিনি। বাবা পাশের গাড়িতে। ওইদিকে তাকিও না। চলো চলো এই! তাড়াতাড়ি চলো। এই চলো, চলো। এই 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 হ্যালো হ্যালো, আমি দাদা বলছি। পূজা কোথায় রে? হ্যালো পচা দাদার ফোন। হ্যালো হ্যালো দাদা। বলছি পূজা কলেজে আছে। হ্যালো পূজা পূজা কলেজ, শুনতে পাচ্ছিস না? দাদা ঠিক শোনা যাচ্ছে না, কেটে কেটে যাচ্ছে, সিগন্যাল কেটে কেটে যাচ্ছে। দ্যাট ইডিয়েট। বলছি হ্যালো হ্যালো। কেটে গেছে। বলছিলাম কি ভাইটি, ওই ওই জানলার কাছে যান না, ওখানে খুব ভালোভাবে নেটওয়ার্কটা পেয়ে যাবেন। শালা আমাদের ঘরের মধ্যে আটকে রেখে এখন এখন সিগন্যাল কোথায় বাজে দেখাচ্ছ? মাথা মোটা কাতলা, তোমার আঁশ ছাড়িয়ে না, তোমার লেজা মুড়ো দাগা সব আলাদা করে দেবো, তখন বুঝতে পার। আবার ফোন। হ্যালো বাপের ছেলে খেপে গেছে। চেপে যা। হ্যালো 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 হ্যালো। কার্তিক দা বস আয়া বস। কি? কার্তিক দা বস এসছে। বাবা হ্যাঁ এই ওদিকে যাবেন না, ওদিকে যাবেন না, শিক্ষামন্ত্রী ওদিকে যাবেন না। এই শোনো না শোনো না। হ্যালো, কে? এই হ্যাঁ কে? এই শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী। হ্যাঁ ইয়ে আজকে না কলেজ বন্ধ। হ্যাঁ 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 আগে আমি আমি পিপিয়ন। হ্যাঁ ইয়ে ভজন। আমার নাম মল্লিকা। লুকিয়ে পড়, বাপের ছেলে লুকিয়ে পড়। একে কি ভালো লাগছে? Excuse me. আমার তো না। পূজার ক্লাস কোনটা বলতে পারবে? আই মিন ফার্স্ট ইয়ার আর্টস। হ্যাঁ উপরে 32 নম্বর রুম। থ্যাংক ইউ। বাবা এই এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোর সঙ্গে দেখা করে যাই। ও তুই পড় মা, মন দিয়ে পড়। কার্তিক দা দরজা খুলে দি। চল 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 চল। কোথায় ছিলি? ফোন ধরছিলি না কেন? সিগন্যাল কেটে যাচ্ছিল। কোথায় ছিলি যে সিগন্যাল কেটে যাচ্ছিল? আমি বাথরুমে ছিলাম। সবাই মিলে নাকি একজন গেছিল আর বাকিরা পাহারা দিচ্ছিল? না মানে পূজা ক্লাসে আছে, পড়াশোনা করছে, একদম ডিস্টার্ব করবি না। নমস্কার বৌদি। নমস্কার। এই আপনাদের আসার সময় হলো? আরে ওকে বলুন, ওর সকাল 6টা থেকে সাজতে বসেছে। একদম বাজে কথা বলবে না। তোমার আর্জেন্ট মিটিংটা শেষ হতে যে দেরি হলো সেটা বলো। জানো দিদি, ঠিক বেরোবো আবার মিটিং। আমি যাই একটু মেসমশাইয়ের সঙ্গে কথা বলে আসি। এসো। কেমন আছেন মেসমশাই? একেবারে করলা সেদ্ধর মতো। এই দেখুন, আপনার নাতনির জন্য এনেছি, পুরো 90,000 টাকা দাম, আর বিয়ের সময় 1.5 লাখ টাকা হয়ে যাবে। শেয়ার মার্কেটে তুমি বেশ পাকাপোক্ত হয়ে উঠেছো, আর মিউচুয়াল ফান্ডেও ঠিকঠাক ইনভেস্ট করছো। আর আমার নাতিটার বাড়বাড়ন্ত দেখে ডিভিডেন্ডের আশায় তুমি মেয়েটাকে তার দিকে এগিয়ে দিচ্ছ। আরে না না মেসমশাই, দীপা তো আমার মেয়ের মতোই। আরে আমি বুঝি বুঝি,
ডাকটা তো আমার এমনি এমনি পড়েনি। আমিও ইন্দ্রকে ট্রেনিং দিয়েছি। আমি বলেছি সব পুকুরে ছিপ ফেলবি, যেখানে গোল্ডেন ফিশ পাবি সেটাকে বাড়িতে নিয়ে আসবি। প্রকাশ কোথায়? না মানে বাবের সঙ্গে তো একটু জমলো না। ছেলেকে খুঁজছ? আসি মেশমশাই। এসো, চেষ্টা করে যাও। গো অন ট্রাইং, গো অন ট্রাইং। লিজাকে দেখছি না, ও আসেনি। আর বলো না, আন্টি। ওই যে এসে গেছে। ওয়াও, কি সেজেছো। আচ্ছা, আশীর্বাদটা তোমার মেয়ের হচ্ছে না তোমার? চুপ কর, বদমাইশি। যাই একটু পুরুত মশাইকে সাহায্য করে আসি। তাহারে তুই অন্তত একটু তাড়াতাড়ি আসতে পারতিস তো। বাড়িতে এত লোকজন এসেছে, কারো পছন্দ হলে তোর বিয়ের কথাটাও পাকা করে নিতাম। আন্টি, এসব পাকা দেখা বিয়েটি আমার পোষাবে না। তোমার ছেলের মতো হ্যান্ডসাম কাউকে পটিয়ে নিয়ে পালিয়ে যাও। 3 মাস পরে ফেরত এসে বলবো, বাবা আমি প্রেগনেন্ট। চুপ কর, তোর বাবা শুনলে হার্ট অ্যাটাক হয়ে যাবে। আচ্ছা, ইন্দ্র কোথায়? ওর কথা আর বলিস না, এখনো আসেনি। ওয়াও, কি সুন্দর লাগছে তোমায় দেখতে। কি হয়েছে, এরকম ঠান্ডা মেরে আছো কেন? ওরা দেখলে তো কনফিউজ হয়ে যাবে, ভাববে তোমায় জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। ছোটদাটা কিরকম দেখলে? আমার আশীর্বাদ আর উইনিং। ইন্দ্র, ও ঠিক চলে আসবে। কি হলো ঠাকুর মশাই, একটু তাড়াতাড়ি করুন, শুভ সময় যে পেরিয়ে যাচ্ছে। আর কয়েকটা দিন পর দীপা তো আমার ঘরেই চলে যাবে। জায়গাটা ভরাট করার জন্য আরেকজনকে নিয়ে আসুন। সব রেডি করা আছে, প্রকাশ গ্রিন সিগন্যাল দিলেই ভরাট করে দেবো। কর্পোরেশনেও সুনাম আছে, পুকুর ভরাট থেকে আরম্ভ করে ঘর ভরাট সবও করে দেয়। নমস্কার, আসি। এইটা, এই বাইকটা যদি আমি ইনস্টলমেন্টে কিনি তাহলে কত ডিসকাউন্ট পাবো? গত সপ্তাহ অবধি আমাদের এখানে কোনো রকম ডিসকাউন্ট দেওয়া হচ্ছিল না, এই সপ্তাহতেও হচ্ছে না। কত মাইলেজ দিচ্ছে? গত সপ্তাহ পর্যন্ত এই শহরে 45 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দিচ্ছিল, এই সপ্তাহতেও তাই দিচ্ছে। শহরে তো 35 করে দিচ্ছে, আপনারা 45-50 বলে চালিয়ে দিচ্ছেন। এই শুনুন, আপনি যখন বাইক সম্পর্কে এতটাই জানেন তখন এখানে আসারই বা দরকারটা কি, আর বাইক কেনারই বা দরকারটা কি? আপনি নিজে একটা বাইক তৈরি করে নিয়ে তাতে চড়ে নেবেন কোন। আপনি একজন সেলস ম্যানেজার হয়ে আমার সাথে এরকম বিহেভ করছেন কেন? হ্যাঁ করছি। তার কারণ কি জানেন? তার কারণ আপনি তো একজন শুধু কাস্টমার নন, আপনি একজন স্পেশাল কাস্টমার। এখানে কাস্টমাররা সেই দিন আসেন যেদিন বাইকটা কেনেন, আর আপনি প্রত্যেক সপ্তাহে একবার করে এসে বাইকের স্বাস্থ্যের খোঁজ খবর নিয়ে যান, দাম কত, মাইলেজ কত দিচ্ছে তার খোঁজ খবর নিয়ে যান। তাই আপনার সঙ্গে অন্যদের কি করে এক করি বলুন? মনে হয় আপনার মুডটা আজ ভালো না, আমি পরের সপ্তাহে ভালো করে আবার জেনে যাব। আচ্ছা, হ্যাঁ, আবার পরের সপ্তাহে? এই গন্টু, কি দাঁড়া না, হবে না, হবে না। প্রকাশ, একটু চাবিটা দিবি রে, একটা চক্কর মেরে আসি। এই নাম টাক পড়ে যাবে তো। একটা সোজাই ফার্স্ট সার্ভিসিংটা হয়ে যাক, তারপর চালাবি। আমার বোনের বিয়ের কার্ড, সবার নাম লেখা আছে, আসতে হবে কিন্তু। তো দেখে খেলতে কি হয় তোদের, ভালো করে খেল। তারা দেখ এবার। আরে বললাম হবে না। सर भाई तपन का नाम नहीं लिखा? আরে আমি নিজে হাতে অনিল বিশ্বাসের নাম লিখেছি। फिर उसका पापा का नाम लिखा बेचारा। खेते तो ভালোবাসে। এই তো তপন। ও মা, কি রান্না করছো মা? যখন খাবি তখন দেখবি, শোন রান্না করছিস, চানে যা।
ওই জানা যাবি তো চলে যা জল ভরা আছে এই তুই যা তো। তুই যা। মা, ও মা, কি হলোটা কি? একটু এদিকে এসো না। মা মা মা, তোমাকে যে বাইকটার কথা বলেছিলাম, দেখো সেই বাইকটা। ভালো না? তুই আমাকে এই জন্য ডেকে রান্না চাপিয়েছিস? মা মা বুঝলে না মা এই বাইকটা ওনার চাই কিনে দাও ওই তুই যা তো। মা ও মা মা, শোনো না, আমাকে এই বাইকটা কিনে দাও না, আমার এই বাইকটাই চাই। কত দাম জানিস? টাকা কোথায়? না না, তুমি শোনো, আমি জানি না। আরে আজকালকার দিনে 1 টাকা থাকলে এই বাইকটা কিনা যায়। মা মা মা, মাসে মাসে ইএমআই টাকাটা কে দেয়? ওদের বাবারা। ওরকম মূর্তিমানের মতো দাঁড়িয়ে না থেকে কাজ করো। নতুন জিনিসের কথা না ভেবে পুরোনোটা দেখভাল করো। যাও ওটাকে পরিষ্কার করো। এক গ্লাস জল দেবে? বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে।